প্লাস, সব খবর সব সময়। বীরভূমে জেলা সভাপতির পদ সরতেই বড় ভাঙন তৃণমূলে। প্রায় 500টি পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। বীরভূমের হাসন বিধানসভার শীতলগ্রাম, বাড়া, ভদ্রপুর ও নোয়াপাড়া অঞ্চল জুড়ে প্রায় 500টি পরিবার এদিন তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। এদিন বীরভূমের সিউড়িতে বিজেপির দলীয় কার্যালয়ে তাদের হাতে বিজেপির দলীয় পতাকা তুলে দেন বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা। গতকালই তৃণমূলের শীর্ষস্তর থেকে জেলার সাংগঠনিক বড়সড় রদবদল করা হয়েছে। সেখানে বীরভূম জেলা সভাপতির পদ বাতিল করা হয়েছে। বদলে বীরভূমের সাংগঠনিক রাশ তুলে দেওয়া হয়েছে কোর কমিটির হাতে। উল্লেখ করা যায়, অনুব্রত মণ্ডল দীর্ঘ 2.5 বছর পর জেলায় ফিরে সুপ্ত থাকা জেলার সংগঠনের হাল ফেরাতে অঞ্চলে অঞ্চলে ব্লকে ব্লকে গিয়ে আলোচনা সভা করছিলেন। সম্প্রতি নলহাটিতে সাংগঠনিক আলোচনা সভায় যোগ দিয়ে অনুব্রত মণ্ডল রামপুরহাট মহকুমার 5টি বিধানসভাকে নিয়ে আগামী 25 তারিখ 1.5 লক্ষের মেগা মিছিল করার ঘোষণা করেছিলেন। যদিও সে মিছিল আদৌ হবে কিনা তা নির্ভর করছে কোর কমিটির বৈঠকের সিদ্ধান্তের ওপর। তার কারণ, যেহেতু বীরভূমে জেলা সভাপতির পদ নেই, তাই অনুব্রত মণ্ডল আর জেলা সভাপতিও নেই। আর অনুব্রত মণ্ডলের ওপর থেকে এই পদ সরিয়ে নেওয়ার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই বীরভূমে ভাঙন শুরু তৃণমূলের। এদিন হাসন থেকে প্রায় 500 জন পরিবার তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করল। বিজেপির সাংগঠনিক জেলা সভাপতি ধ্রুব সাহা এই যোগদান প্রসঙ্গে বলেন, জেলার কোর কমিটির প্রতি তৃণমূল কর্মীদের আস্থা নেই, তাই তারা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছে। চলুন শুনবো কি বললেন তিনি। আজকে ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলা অফিসে আমাদের হাসন বিধানসভার পার্টির সাংগঠনিক 2 নম্বর মণ্ডলের মাননীয় মণ্ডল সভাপতি, আমাদের নবনিযুক্ত গোবিন্দ মাহান্ত এবং ঝলক মণ্ডল আমাদের জেলার সম্পাদক, তাদের নেতৃত্বে অধীর মণ্ডল, খোকন মাঝি, খোকল কোলাই, বিমল নরসুন্দর, বিমল মণ্ডল, প্রশান্ত সাহা, দুলাল মাল, মানিক মাল, হাসি মাল, প্রকাশ নেশিপুরি, বাচ্চু মণ্ডল, দীপক মণ্ডল, রামকৃষ্ণ রায়, টুটুল কোনাই, সুদীপ মণ্ডল, রাকেশ মণ্ডল, সুমন মণ্ডল, হরি ভুইমালি, পল্টু লেট, শ্রীকান্ত লেট, রামেশ্বর মাল, বাবু মাল, রাকেশ মাল, পলু মাল, সৌভিক মাল, রমেশ মাল ও এই ধরনের বিভিন্ন কার্যকর্তা 500টি পরিবার নিয়ে, এদের মধ্যে 4 জন প্রাক্তন পঞ্চায়েত সদস্য ছিল। শীতলগ্রাম এবং ভদ্রপুর অঞ্চল থেকে এনারা এসেছেন ভারতীয় জনতা পার্টিতে আজকে পতাকা হাতে তুলে নিয়ে। তৃণমূলের অপশাসন এবং তৃণমূলের সাম্প্রদায়িক রাজনীতি, দোষণের রাজনীতি, সন্তুষ্টিকরণের রাজনীতির বিরুদ্ধে দেশের যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে তার হাতকে শক্ত করতে বাংলায় উন্নয়নকামী, গতিশীল এবং সনাতনী সমাজের হিতচিন্তক সরকার তৈরি করতে 2026কে কেন্দ্র করে বাংলার সনাতনী মানুষের অস্তিত্ব রক্ষার লড়াই, সেই লড়াইয়ে সামিল হয়ে ভারতীয় জনতা পার্টির পতাকা তলে এনারা সবাই আজকে যোগদান করলো। আমি ভারতীয় জনতা পার্টির বীরভূম জেলার পক্ষ থেকে এদের সকলকে আমাদের বিজেপি পরিবারে স্বাগত জানাচ্ছি। এদের মাধ্যমে হাসন বিধানসভায় ভারতীয় জনতা পার্টি আরো মজবুত এবং শক্তিশালী হবে। আমাদের এখানে পুরনো কার্যকর্তা হীরালাল দাস আছে,
এবং হাসন 1 নম্বর মণ্ডলের সভাপতি আমাদের ধনঞ্জয় মাল, উনিও উপস্থিত আছেন। পার্টির নেতা ঠিক করতে পারে না, যে পার্টি তাদের সভাপতি নির্ণয় করতে পারে না, পার্টি কার নেতৃত্বে চলবে সেটা ঠিক করতে পারে না। বীরভূমের মানুষ, বাংলার মানুষ আগামী সময় এদের প্রত্যাখ্যান করবে। বীরভূমে কোর কমিটির প্রতি তৃণমূল স্তরের লোকেদের, তৃণমূলের লোকেদের কোনো আস্থা নাই। তাই তৃণমূল থেকে 500 জন মানুষ আজকে ভারতীয় জনতা পার্টিতে যোগদান করল। দীর্ঘ 5 যুগেরও বেশি সময় পথ চলা বীরভূমের এক এবং একমাত্র বনফুল ক্যাটারার অ্যান্ড ডেকোরেটরস এবার নিয়ে এসেছে বনফুল ইভেন্ট ম্যানেজমেন্ট। আপনার ভাবনা আমরা ফুটিয়ে তুলব বাস্তবে। সম্পূর্ণ আধুনিক আঙ্গিকে বনফুল ক্যাটারার অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট সিস্টেম আপনার অনুষ্ঠানকে করে তুলবে চিরস্মরণীয়।